বাংলায় প্রতিদিন কোথাও ঘটনা, কোথাও দুর্ঘটনা, কোথাও প্রাণের বলি হতে হয়। সপ্তম ক্লাসের ছাত্র, নাম কৃষ্ণেন্দু, আপনারা নিশ্চয়ই শুনেছেন, ভিডিও ভাইরাল হয়েছে। পাঁশকুড়ার ঘটনা। বাচ্চাটি একটি দোকানে গেছিল চিপস কিনতে, দুবার তিনবার চারবার ডেকেছে, দোকানদার সাড়া পায়নি। তো দুটো চিপস পড়েছিল, সেই চিপস দুটো নিয়ে চলে যায়। সে পয়সাও দিতে চেয়েছিল, দোকানদার না থাকার কারণে পয়সাটা কাকে দেবে। সে সময় একজন সিভিক পুলিশ তাকে ধাওয়া করে, জনবহুল এলাকায় বাজারের মধ্যে তাকে অপমান করে এবং হেনস্থা করা হয়। এবং শিশু মনে কোনো কাদা নেই, শিশু মনের কোনো পাপ নেই, সে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে তার মাকে বলে যে আমি চুরি করিনি, আমি পয়সা দিতে চেয়েছিলাম কিন্তু দোকানদার ছিল না। মাও তাকে বকাবকি করে, স্বাভাবিক, কোনো মাই চাইবে না, কোনো বাবা চাইবে না যে তার ছেলে বা তার মেয়ে কোনো দোকান থেকে কিছু নিয়ে চুরি করুক। এক তো চুরি করেনি, যেটা বলছে, বাড়ির কথা বলছে। ভাবুন, একটা সপ্তম শ্রেণীর ছাত্র, তার মধ্যে কতটা গ্লানি, কতটা ঘৃণা, কতটা বোধ, কতটা মর্মান্তিক পীড়া দিয়েছে। সে নীরবে নিস্তব্ধে একটি সুইসাইড নোট লিখেছে। সুইসাইড নোটে কি লেখা আছে? লেখা আছে রে, আমি চুরি করিনি মা। তাই এই চুরি করিনি মা এই কথাটা লিখে সে আত্মহত্যা করে। গত রোববারের ঘটনা বলছি, তার বেশ দু তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। পাঁশকুড়ায় শুনশান সান্নাটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এর মধ্যে কোনো রং দেখছি। প্রথমত সিভিক পুলিশের ভূমিকাটা অবাক করেছে। একটা যদি চিপস নিয়েই থাকে, তাকে ভরা বাজারে অপমান করার মতো ঘটনা মর্মান্তিক। এরকম ঘটনা কদিন আগে দেখছিলাম, আম চুরিকে কেন্দ্র করে পিটিয়ে মেরে দিয়েছে। তাহলে মনস্তত্ত্ববিদরা বলেন যে কিছু বিকারগ্রস্ত মানুষ এই সমাজে বসবাস করে। তারা আমার আপনার প্রতিবেশী, কিন্তু তারা দেখতে মানুষ কিন্তু ভেতরটা মানুষ, দেখতে সুপুরুষ ভেতরটা কাপুরুষ, দেখতে ভালো ভেতরটা কালো, দেখতে মার্জিত ভেতরটা অমার্জিত, দেখতে খুব কথাবার্তায় খুব চটপটে কিন্তু ভেতরটায় অকপটে মিথ্যা কথা বলার, অকপটে ক্রিমিনাল মেন্টালিটি রয়েছে। তাই এই সপ্তম শ্রেণীর ছাত্র, তার চলে যাওয়ার কোনো কথাই ছিল না। জীবন তার তৈরি হয়নি, জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল না, কিন্তু আত্মগ্লানিতে ভুগছিল। সপ্তম শ্রেণীর ছাত্রের বয়স কত হতে পারে? খুব বেশি বয়স নয়। তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো অপমানের বোঝা বহন করতে। হয়তো মনস্তত্ত্ববিদরা বলেন যে শিশু মনের মধ্যে হয়তো এ কথা এসেছিল যে আমার জন্য আমার বাবা মাকে কথা শুনতে হবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আত্মহত্যার বিষয়গুলো একটু বয়স অনুপাতে হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হয়, পারিবারিক লাঞ্ছনার ক্ষেত্রে হয়, সামাজিক লাঞ্ছনার ক্ষেত্রে হয়। কিন্তু সপ্তম ক্লাসে পড়া একটি ছাত্র নোট লিখে যাচ্ছে যে আমি চুরি করিনি মা। এটা ভাবুন, সে মায়ের ভেতর দিয়ে কি বইছে, সেই পরিবারের ওপর দিয়ে কি ঝড় বইছে। এটা তো খুব অবাক, নিজেরও খারাপ লাগছে। সেখানকার পুলিশ কি করছে, সেখানকার প্রশাসন কি করছে, ওখানকার মানুষজন কিন্তু কার্যত তার বাড়ি ঘেরাও করেছে। সেই যে ছেলেটিকে অপমান করেছে, সিভিক পুলিশের কথাই বলা হচ্ছে। তাহলে এই দৃশ্য বাংলায় দেখতে হলো। বাংলায় বিভিন্ন ঘটনা দেখছি, বিভিন্ন ঘটনার পরিস্থিতি দেখছি, বেদনাদায়ক পরিস্থিতি দেখি, কখনো ক্লান্তময় পরিস্থিতি দেখি, কখনো বিতর্ক দেখি, কখনো তর্ক দেখি, কখনো টিভি ডিবেট দেখি। কিন্তু যার সন্তান চলে গেল, সে সন্তান হারানোর ব্যথা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে চিপস চুরির দায়। অবাক লাগছে শুনে, এবং সেই পরিবারটার প্রতি সমবেদনা জানাবো করেছি, কি আর জানাবো। আমি কদিন আগে গুসকরায় গেছিলাম, সেখানে সুদীপের কথা ভাবছিলাম। তার বাবা লটারি বিক্রেতা, চোখে কম দেখে, ডাম্পারে ধাক্কায় তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবং সেখানে পুলিশ, কর্তব্যরত পুলিশ তাকে বলে দেহ অংশ তুলতে হবে। দেহাংশ তুলেছে, সেটা ভাইরাল ভিডিও হয়েছে। আমি সংবাদ করেছি, করার পর সুদীপের বাড়ি গেছি। সুদীপ শান্তিনিকেতনে সংস্কৃত সাংস্কৃত সাবজেক্টে 3rd ইয়ারের স্টুডেন্ট। তার মা বলছে আমি কিছু বলবো না। সুদীপ বলছে না, পুলিশে কোনো অসহযোগিতা পায়নি, কিন্তু এলাকার মানুষ, এলাকার জনমত কিন্তু পুলিশের বিরুদ্ধে এগুলি বিক্ষোভ দেখিয়েছে। আমরা ডিবেট করেছি, বিভিন্ন মত পেয়েছি। তাই আমি দেখেছি কাঁচা মাথা, মানে মাথা নেড়া
গায়ে কাছা পরে সাদা, যেটা হিন্দু শাস্ত্রে হয়, দেখে করুণ লেগেছিল। আমাদের কি করা আছে বলুন? আমাদের কাজই হচ্ছে সংবাদ করা, সাংবাদিকতা করা, এটা আমার কাজ, এটা আমাদের পেশা। কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে তো একটা হৃদয় আছে, আমাদের মধ্যে রক্ত সঞ্চারিত হয়, প্রভাবিত হয়। সেটা আমার মধ্যে হয়, সেটা ইন্দিরা ব্যানার্জির মধ্যে হয়। এই ঘটনার সাক্ষী ও থেকেছে, আমার চিত্র সাংবাদিক, আমিও থেকেছি। তাই কৃষ্ণেন্দুর সঙ্গে আমি এটাকে বলাচ্ছি। কৃষ্ণেন্দুর ঘটনাটা ছিল মর্মান্তিক, আর এটা দুর্ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা। দেখুন, বারবার কিন্তু সেই প্রশাসনের বিরুদ্ধে আঙুল উঠছে, কিন্তু যারা আইন তারা নিজেরাই হাতে তুলে নিচ্ছে, আর তার বলি হচ্ছে একটি ফুটফুটে ছেলে, যার ভবিষ্যৎ ছিল, জীবন ছিল, বোধ ছিল, বড় হওয়ার সম্ভাবনা ছিল, বাবা মা স্বপ্ন দেখেছিল, নিশ্চয়ই বড় স্বপ্ন, বড় হবে, ভালো রেজাল্ট করবে, সন্তান চলে গেল। বলুন তো কি 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 বলবো, এর কি ব্যাখ্যা আছে? আমি কি বলবো চিৎকার করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জবাব দিন? মুখ্যমন্ত্রী কি করবে? আমি কি বলবো যে শুভেন্দুবাবু আপনি বিরোধী দল নেতা, আপনি? না, আমি জবাব চাইতে পারি না। আমি জবাব চাইছি সমাজ ব্যবস্থা, রক্ষণশীল ব্যবস্থা, যারা দায়িত্বে রয়েছেন, যারা রক্ষণের বেড়াজালে থাকেন, প্রশাসন, পুলিশ, সিভিক পুলিশ, আমি তাদের কথা বলছি। তারা কতটা অমানবিক দেখুন, যে অমানবিকের জন্য একজন আম চুরি করতে গিয়ে তাদের মৃত্যু হতে হলো। শান্তিনিকেতনে পড়া ছেলের বাবার মৃতদেহ তুলতে হলো, আর কৃষ্ণেন্দু সুইসাইড নোট লিখে চলে গেল, মা আমি চোর। আমার তো দিবার ছবির কথা মনে পড়ে যাচ্ছে। মেলাবেন না দিবার ছবির সঙ্গে? অমিতাভ বচ্চন ছিল, শশী কাপুর ছিল, নিরূপা রায় ছিল। তো সেখানে অমিতাভ বচ্চনের বাবাকে চোর বলে অপবাদ দেওয়া হচ্ছিল, এবং সেই সময় অমিতাভ বচ্চনের হাতে তেরা বাপ চোর হ্যায় এটা লেখা ছিল। এটা তো চিত্রনাট্য দেখেছেন, জাভেদ আখতার, সেলিম সাহেব, এটা বিখ্যাত চিত্রনাট্য। আমি বাধ্য হচ্ছি বলতে, যখন অমিতাভ বচ্চন বড় হয়ে যায়, তখন অমিতাভ বচ্চন এটা দেখিয়েছিল হাত তুলে, তারা বাপ চোর হ্যায়। তারপর প্রতিশোধের স্পৃহা তার মধ্যে জেগে যায়, তারপর চিত্রনাট্য অন্যদিকে মন নেয়। কিন্তু এটা দেওয়ার ছবির সময় কোনো চিত্রনাট্য নেই। দয়া করে আমাকে না কমেন্টস করবেন এই সিদ্ধান্ত, আবার ভাববেন না যে আমি কোনো বিজেপির হয়ে বলছি, বা সিপিএম হয়ে বলছি, বা আমি কোনো কংগ্রেসের হয়ে বলছি, বা আমি তৃণমূলের বিরুদ্ধে বলছি। না, আমি হচ্ছে দিওয়ার ছবি রিপিট টেলিকাস্টটা দেখতে পাবো। আর হাতে ছ্যাঁকা দিয়ে তেরা বাপ চোর হ্যায় এটা লিখে দিয়েছিল, আর এই বাচ্চাটাকে চোর অপবাদ দিয়ে ভরা বাজারে অপমান করে সে বাধ্য হয়ে সুইসাইড নোটটা লিখে, মা আমি চোর নই। কিন্তু মিলে যাচ্ছে, তখন সিকোয়েন্সটা মিলে যাচ্ছে, চলে যেতে হলো। কালের নিয়মে যায়নি, তার বয়স হয়নি, অনেক কিছু তার ভাবনা ছিল, স্বপ্ন ছিল। তাই অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, আমরা কোন সভ্যতায়, কোন রাষ্ট্রে বসবাস করছি, যেখানে মানুষের প্রতি হিংস্র বল প্রয়োগ করছে। এটা সভ্যতার ভালো ছবি যাচ্ছে বলে কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় অত্যন্ত বেদনার সঙ্গে বলছি যে এরকম যেন আর না হয়। রোজ বলি কথাগুলো আমরা, যে সমাজে পরিবর্তন দরকার আছে। এটা পরিবর্তনের নমুনা, এটা এক্সাম্পল। এটা যিনি করেছেন তিনি সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। যিনি অপরাধটা করেছেন তিনি যে পোস্টে থাকুন, যে পদেই তিনি থাকুন না কেন, দুর্ভাগ্যজনকভাবে এই কথাটা বলছি, ছেলেটি মারা গেছে। তাই আমার মনে হলো এটা সংবাদ করা উচিত, সবাই করেছে, আমিও করেছি। তাই আমি 3টে রেফারেন্স দিয়ে অবশ্যই তার সঙ্গে দিওয়ার ছবির সাবজেক্টটা আমি বাধ্য হলাম তুলতে, বলতে সব বাধ্য হলাম। আসলে কিছু কিছু জীবন, কিছু কিছু ঘটনা, কিছু কিছু পর্যায়ক্রম যা সিনেমার সঙ্গে মিলে যায়। জানেন তো, বাস্তবে হয়তো সিনেমার সঙ্গে বাস্তবে মিল থাকে না, কিন্তু সিকোয়েন্সটা যা দেওয়ার ছবির ক্ষেত্রে এই কৃষ্ণেন্দুর ছবিটা কিন্তু মিলে যাবে। আমাকে কম্পেয়ার করবেন না, আমি দেওয়ার ছবির কোনো লিপি টেলিকাস্ট গল্প শোনাচ্ছি না, আমি মুভিটার সঙ্গে এই বাস্তবতাটা মেলাচ্ছি না। বাস্তব থেকে তো মুভি তৈরি হয়, মুভি থেকে বাস্তব হয়। তাই একটা বাস্তব থেকে মুভি পরিণত হওয়া, যেটা কৃষ্ণেন্দুর ক্ষেত্রে হলো, আর অতীত 70-এর দশক কাঁপানো দেওয়ার ছবিতে তেরা বাপ চোর হ্যায় এটা অমিতাভ বচ্চনের হাতে লেখা ছিল, মেলাচ্ছিল। নমস্কার, কমেন্টস দেখে ভেবেচিন্তে করবেন। অত্যন্ত মর্মমর্ষী ঘটনা, বেদনাদায়ক ঘটনা। তার আত্মার শান্তি কামনা করছি, কিন্তু বেদনার সঙ্গে বলছি, ভালো লাগছে না।